পালং শাক চিংড়ি মাছ মজার তরকারি, তাই না? অবশ্যই মজা লাগে। তো ইনশাল্লাহ মজা হবে, দেখতে থাকেন। প্রথমে সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তার উপরে আমি একটু আদা, জিরা আর রসুন আর একটু পেঁয়াজ আর হচ্ছে যে চিংড়ি মাছের যে ছোট ছোট মাথাগুলো ছিল এগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো ওগুলোই হচ্ছে যে আমি এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে জাস্ট হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু লবণ অ্যাড করব। অ্যাড করে এর মধ্যে আমি যে ছোট ছোট চিংড়ি যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। ওগুলো দিয়ে জাস্ট আমি এটাকে সুন্দর করে কষাই করব যতক্ষণ না তেল উঠে। তো তেল উঠে গেলে আমি এই যে পালং শাক আমি ধুয়ে রেখেছি, তো আমি এটা চিংড়ি মাছের মধ্যে জাস্ট আমি পালং শাকটা ঢেলে দিব। তো পালং শাকটা ঢেলে দিয়ে আমি একটু নাড়বো চাড়বো। আসলে পালং শাক হতে সময় লাগে না, জাস্ট আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। পালং শাক হতে বেশি সময় লাগে না, পালং শাক অল্প জালেই হয়ে যায়। তবে অবশ্যই জালটা ধাওয়া জাল হতে হবে। আমার তো গ্যাস নাই, যার কারণে আমার কারেন্টের চুলায় রান্না। তো এখানে আমার খুব সাবধানতা অবলম্বন করে রান্নাটা করতে হয়, যেহেতু বেশি জাল হলে কিন্তু শাকের যখন কালারটা নষ্ট হয়ে যাবে তখন আর শাকের তরকারি ভালো লাগবে না। তো আমি ভিডিওটা করতেই পারছিলাম না ধোয়ার যন্ত্রণায়। তো এই যে হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু পরিবেশন করলাম। আমার বাচ্চাদের খুবই ফেভারিট একটা তরকারি এবং ওরা একটু হালকা হালকা ঝোল পছন্দ করে। আমি এই কারণে একটু ঝোল রেখেছি, আর অনেকেই ঝোল রাখেন না। তো এক একজনের অভিরুচি। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য মন থেকে দোয়া করি। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সবার জন্য সবাই আমরা দোয়া করব। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।